আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আসলে কথা বলবো ফিন্যান্স ও ব্যাংকিংয়ের ষষ্ঠ অধ্যায় মূলধন বাজেটিং সম্পর্কে। তো মূলধন বাজেটিংয়ের যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টপিক, পেব্যাক সময় পদ্ধতি। তো ফার্স্ট অফ অল মূলধন বাজেটিংটা আসলে কী? মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া, ঠিক আছে? তো মূলধন বাজেটিংয়ের চারটা পদ্ধতি রয়েছে, তার মধ্যে পেব্যাক সময় পদ্ধতি এবং গড় মুনাফার হার পদ্ধতিটা বেশি ব্যবহার হয়। তো পেব্যাক সময় পদ্ধতিটা আসলে কি? যে পদ্ধতি ব্যবহার করে কোনো প্রকল্প বা বিনিয়োগের অর্থ, মানে যে কোনো প্রকল্পে ধরো আমি 10,000 টাকা বিনিয়োগ করছি, এখন আমার এই বিনিয়োগকৃত টাকাটা কত সময় ফেরত পাবো আমি, সেটা নির্ণয় করার জন্য আমি পেব্যাক সময়টা ব্যবহার করি। তাহলে সোজাভাবে যদি বলি যে পদ্ধতির মাধ্যমে কোনো প্রকল্পকে বিনিয়োগকৃত অর্থ কত সময়ে ফেরত পাওয়া যাবে তা নির্ণয় করা যায়, তাকে পেব্যাক সময় পদ্ধতি বলে। তো আজকে আমরা পেব্যাক সময়ের ম্যাথ সলভ করব, তার মাধ্যমে তোমার পেব্যাক সময় পদ্ধতি নিয়ে যত জটিলতা আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। তো আমরা এখানে একটা ম্যাথ নিয়ে আসছি, তার একটা কথা বলে নিই। যেহেতু আমরা জানি যে পেব্যাক সময় পদ্ধতি এবং গড় মুনাফার পদ্ধতিটা বেশি ব্যবহার হয়, কারণ বেশি ব্যবহার হয় তাহলে অনেক সময় এমসিকিউতে আসে যে প্রকল্প মূল্যায়ন ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে কোন পদ্ধতিটি অতি সহজ ও জনপ্রিয়, তাহলে তখন অ্যান্সার হবে পেব্যাক সময় পদ্ধতি, ঠিক আছে? তাহলে মনে রাখবো যে প্রকল্প মূল্যায়ন ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অতি সহজ ও জনপ্রিয় পদ্ধতি হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। তো পেব্যাক সময় পদ্ধতি আসলে দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে সূত্র দুই রকমের আর কি, একটা হচ্ছে সমান নগদ প্রবাহ থাকলে একরকম সূত্র, আবার অসমান নগদ প্রবাহ থাকলে আরেক রকম সূত্র। যদি সমান নগদ প্রবাহ থাকে, নগদ প্রবাহ বলতে আমরা কি বুঝি, যে কোনো প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ও নির্গমনকে কি বলে? নগদ প্রবাহ বলা হয়, ঠিক আছে? তাহলে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ যদি প্রতি বছরই সেম থাকে, অর্থাৎ প্রথম বছরে নগদ প্রবাহ ছিল 5,000 টাকা, দ্বিতীয় বছরও 5,000 টাকা, তৃতীয় বছরও 5,000 টাকা। তো কোনো প্রকল্পে যদি আমি 3 বছরের জন্য 15,000 টাকা ধরো বিনিয়োগ করছি এবং আমি দেখতেছি 3 বছরে আমার নগদ প্রবাহ সমান আসতেছে 5,000 টাকা, তাহলে আমি এখন পেব্যাক সময় কীভাবে নির্ণয় করব? তখন সূত্র হবে পেব্যাক সময়, তখন সূত্র হবে যে প্রাথমিক বিনিয়োগ ভাগ বার্ষিক নগদ প্রবাহ। তাহলে প্রাথমিক বিনিয়োগ করেছি আমরা কত? 15,000 টাকা, আর বার্ষিক নগদ প্রবাহ মানে কি, যেহেতু সমান যাচ্ছে যে কোনো একটা নিব, 5,000 টাকা নিয়েছি, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলাম, দেন আসছে কত? 3 বছর আমরা পেলাম। তাহলে অ্যান্সার হচ্ছে 3 বছর। ওটা কিসের ক্ষেত্রে? যদি নগদ প্রবাহ সমান হয়, অর্থাৎ প্রতি বছর নগদ প্রবাহ সেম থাকবে, তাহলে ওই সূত্রটা। আর যদি প্রতি বছর অসমান হয় নগদ প্রবাহ, যেমন এই প্রশ্নটার দিকে যদি একটু খেয়াল করো, এখানে দেখো 3 বছরের নগদ প্রবাহ দেওয়া আছে প্রশ্ন, এবি প্রকল্পের 3 বছর নগদ প্রবাহ হচ্ছে এটা, এবং প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 75,000 টাকা, ঠিক আছে? তো এখান থেকে নগদ প্রবাহ প্রথম বছরে পাইছে 33,000, পরের বছরে 37,000, 35,000, মানে সমান না অসমান একটা নগদ প্রবাহ আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি করতে হবে, যে ক্রমযোজিত নগদ প্রবাহের আলাদা একটা ঘর করব, দেন আমরা এটাকে ক্রমযোজিত নগদ প্রবাহে করতে হবে। পুরো বক্সটা হচ্ছে এরকম, যে বছর নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ কীভাবে বের করবো? প্রথম বছর যেটা থাকবে এটা আমরা এখানে বসে দেবো সুন্দর করে, 33,000। এবার এটার সাথে এটা যোগ হবে, তাহলে 33,000 37,000 যোগ করলে কত আসে? 70,000। আবার সেম এটার সাথে এটা যোগ হবে, তাহলে 1,05,000 টাকা, ঠিক আছে? আমরা তাহলে ক্রমযোজিত নগদ প্রবাহটা বের করে ফেললাম এখানে। তো এখন আমাদের উপরে সূত্র দেওয়া আছে, পেব্যাক সময় সূত্র A প্লাস NCO মাইনাস C ডিভাইডেড বাই D। এই মানে হচ্ছে সম্ভাব্য সময়, কোন বছরে আমার নগদ
ক্রমযোজিত নগদ প্রবাহটা যে প্রাথমিক বিনিয়োগ আছে সেটার কাছাকাছি থাকতেছে, ওইটা ওয়াইজ আমি এটাকে সিলেক্ট করব। এখন দেখো প্রাথমিক বিনিয়োগ ছিল আমার 75,000, 75,000-এর কাছাকাছি কোনটা এখানে, 33, 70 না 1,05,000? অবশ্যই এটা। তাহলে এর মান হবে 2, এটা হচ্ছে এ। তাহলে এ মানে কি, সম্ভাব্য সময় অথবা যে ক্রমযোজিত নগদ প্রবাহের মান, যে বছরে ক্রমযোজিত নগদ প্রবাহের মান প্রাথমিক বিনিয়োগের একদম কাছাকাছি, একদম সর্বনিম্ন, যেটা আমরা কমও নিতে পারবো না, বেশি কমও নিতে পারবো না, আবার বেশিও নিতে পারবো না, একদম কাছাকাছি। ধরো 75,000 আমরা কাছাকাছি নিলাম 70,000, ঠিক আছে? এটার মান হচ্ছে এ। তাহলে এর মান আমরা 2 পাইছি। তাহলে এ সমান 2 লিখলাম, প্লাস চিহ্ন, প্লাস দিলাম। এনসিও মানে কি? এনসিও মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। তো প্রাথমিক বিনিয়োগকে আমরা এনসিও দ্বারা এখানে প্রকাশ করলাম, আর সম্ভাব্য সময়কে আমরা এ দ্বারা প্রকাশ করছি। তাহলে যেহেতু আমি এটা পাইছি 2, প্রাথমিক বিনিয়োগ আমার প্রশ্নে আছে 75,000, এখান থেকে মাইনাস সি। সি বলতে কাকে বোঝাচ্ছে আসলে? সি বলতে বোঝাচ্ছে আমি যে কাছাকাছি মানটা নিলাম সেটাকে বোঝাচ্ছে কি, সি। তাহলে সিও আমি পাই গেছি, যে কাছাকাছি মানটা নিছি, প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি যে মানটা আমি নিছি 70,000, এটা হচ্ছে কি সি এর মান। তাহলে 70,000 লিখে দিব। এরপরে বলতেছে ডিভাইডেড বাই ডি। এখন ডি কোনটা? ডি হচ্ছে যেই বছর নিছি, ধরো 2 বছরে আমরা এর মান নিছি, এর পরবর্তী বছরের এই যে নগদ প্রবাহ 35,000, এটা হচ্ছে কি ডি এর মান। তাহলে ডি এর মানটা আমরা পাই গেছি 35,000, বসায় দিলাম। প্রথমে আগে এটা থেকে এটা মাইনাস করবো আমরা, 75,000 মাইনাস 70 সমান হচ্ছে কত, 5,000 টাকা। 5,000 টাকা যেটা পাইছি এটাকে আবার 35,000 দ্বারা ভাগ করবো। 35,000 ভাগ 0.14, দশমিকের পরে আমরা 1 ঘন নিব, তাহলে 2 প্লাস 0.14 পর্যন্ত নিলাম। তাহলে এটা যদি যোগ করি, প্লাস, এবার প্লাস 2 দিলাম, 2.14 বছর, 2.14 বছর প্রায়। তো আমরা পেব্যাক সময়ের অ্যান্সারটা পেয়েছি 2.14 বছর। মানটা আমরা বের করে ফেলছি। কারণ পুরো প্রসেসটা আমি আরেকবার তোমাদেরকে একটু বুঝাই দিই যাতে সহজভাবে। প্রথমে যেহেতু অসমান নগদ প্রবাহ পাইছি, প্রথমে দেখো 33, 37, 35, মানে কোনো সমান নগদ প্রবাহ কিন্তু আমাদের এখানে চোখে পড়তেছে না, তাই সূত্র এটা হবে। তার আগে কী করতে হবে, বছর নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ, এভাবে একটা বক্স আঁকতে হবে। তো বক্স বানানোর পরে 1-2 বছরের সংখ্যা দিব আমি এখানে, 1, 2, 3, 3টা বছর যেহেতু, তারপরে নগদ প্রবাহ কোশ্চেনে দেওয়া থাকবে। তো ওই সেমভাবে নগদ প্রবাহগুলো আমরা এখানে বসাবো। দেন ক্রমযোজিত নগদ প্রবাহ আমরা সেখানে বসে 33, এরপর এটা যোগ করবো 70,000, দেন এটার সাথে এই লাস্টটা যোগ করে 1,05,000টা আমরা পাইছি। দেন এবার আমরা সূত্র কী দিছি, যে এ প্লাস এন সিও মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে ডি। প্লাসটা কিন্তু আসলে আলাদা, এ আলাদা আর এই পার্টটা আলাদা, ঠিক আছে? তো এখানে এ বলতে আসলে আমরা কি বুঝি? এ বলতে বুঝাচ্ছে যে বছরে আমার বিনিয়োগকৃত অর্থ, যে বছরে আমার বিনিয়োগকৃত অর্থ এখনো ফেরত আসেনি, সেটা হচ্ছে আমার এ, ঠিক আছে? আরেকভাবে বলতে পারো যে বছরের ক্রমযোজিত নগদ প্রবাহের মান, যে বছরে ক্রমযোজিত নগদ প্রবাহের মান
প্রাথমিক বিনিয়োগের একদম কাছাকাছি। ধরো এখানে আছে 75,000, ঠিক আছে, এখানে আছে 75,000, আর এখানে 70। তা আমি 33টা কেন নিই নাই? এটা বেশি কম হয়ে যাচ্ছে। আবার 1,05,000টা আমি কেন এই বছরটা নিই নাই? তাহলে ওইটা আবার বেশি হয়ে যাচ্ছে। তা আমি বেশিও নিতে পারবো না, কমও নিতে পারবো না, বেশিও নিতে পারবো না। তাই জন্য বলতেছে কি, যে বছরে ক্রমযোজিত নগদ প্রবাহের মান কি হবে? প্রাথমিক বিনিয়োগের একদম কাছাকাছি। যেহেতু প্রাথমিক বিনিয়োগ আমার কাছে আছে 75,000, আর এটা হচ্ছে একদম ক্লোজেস্ট মান এই পুরো চার্টের মধ্যে, যে 70,000। সেজন্য আমি এই বছরটাকে নিলাম। আমার বছর দরকার আছে, নগদ প্রবাহের এখানে প্রয়োজন নাই। দেখতে হবে যে কোন বছরে আমি এই ক্লোজেস্ট মানটা পাইছি। তা আমি দেখতেছি যে দ্বিতীয় বছরে আমার মান যেটা আছে এটা প্রাথমিক বিনিয়োগের একদম কাছাকাছি একটা মান। সেজন্য আমি এটা বসাই দিয়েছি এখানে, যে এর মান 2, এই যে এর মান আমি এখানে কি 2 বসাই দিয়েছি। দেন আসতেছে এনসিও। এটার মানে কি? মানে হচ্ছে কি প্রাথমিক বিনিয়োগ। যেহেতু এনসিও মানে প্রশ্নে দেওয়া আছে 75,000 টাকা, তো আমরা এখানে লিখে ফেললাম যে 75,000। তারপর এখান থেকে আবার মাইনাস সি মানে হচ্ছে কি, এই যে সি মানে হচ্ছে এর যে মানটা আছে, মানে দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ। এই যে এখানে সি মার্ক করে দিছি আমরা, যে এটা সি। তাহলে দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ হচ্ছে 70,000, ওই ক্লোজেস্ট মানটা। প্রাথমিক বিনিয়োগের সাথে ক্লোজেস্ট মানটা হচ্ছে সি, এটা হচ্ছে 70,000। ওইটাকে আমরা প্রাথমিক বিনিয়োগ থেকে বাদ দিব, দিয়ে আমরা কত পাইছি? 5,000 টাকা। সেই 5,000 টাকাটাকে পরবর্তী বছর, মানে কি এর পরবর্তী বছরের নগদ প্রবাহ, সেটাকে আমরা কি বলছি? ডি দ্বারা আমরা সেটাকে প্রকাশ করতেছি। তাহলে এটা হচ্ছে ডি এর মান 35,000। এটা কি এর বছরের পরবর্তী বছরের নগদ প্রবাহের মান হচ্ছে এটা। তাহলে আমরা এবার 5,000কে 35,000 দ্বারা ভাগ করছি, যেন এটা পাইছি। দেন এর মানের সাথে কি যোগ করে দিছি, যেন ওটা। দেন 2.14 বছর আসছে আমাদের পেব্যাক সময়ের মান। অর্থাৎ এই যে আমি 75,000 টাকা বিনিয়োগ করছি, সেটা 2.14 বছরের মধ্যে আমি ফেরত পাবো। এই হচ্ছে পুরো প্রসেসটা। প্রথমে আমরা কি করবো? বছরে এভাবে দিব নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ বের করলাম, দেন সূত্র লিখলাম, দেন এগুলো বের করলাম। এ সি ডি এনসিও তো আমাদের প্রশ্নে আছে, মানে কি প্রাথমিক বিনিয়োগ এটা আছে, এটা দিয়ে আমরা করতাম। তো সম্পূর্ণ প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।